সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী ও গাজীপুরে হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার বিশেষায়িত হাসপাতালে ঝুঁকিপূর্ণ রোগীর চাপ কমাতে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করেন। 8 দিন আলাদা রাখা ও অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারলে হামে মৃত্যুর সংখ্যা দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। হামে মৃত্যু ছাড়িয়েছে 500। সেই হিসেবে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে 7 জনের মৃত্যু হচ্ছে। প্রতি মাসেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হলেও মৃত্যুর মিছিল থামছেই না। ঢাকার হাসপাতালগুলোতেও কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শহরের বিশেষায়িত হাসপাতাল কেন্দ্রিক হামের চিকিৎসা না করে তা পৌঁছে দিতে হবে দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে। সোজা ঢাকাতে যায়, কারণ ওখানে জেলা পর্যায়ে বলবে যে আমাদের তো ভেন্টিলেটর নেই, আপনি ঢাকা চলে যান। তাই সময় নষ্ট না করে সে ওই গ্রাম থেকে বা ওই শহর থেকে সোজা ঢাকায় আসে, বা ঢাকা শহরের যে নিম্ন আয়ের এলাকা তারা কাছাকাছি কোনো হাসপাতালে না গিয়ে সোজা শিশু হাসপাতাল বা সংক্রামক ব্যাধি হাসপাতালে যাচ্ছে। এই যে রোগীর যে ছুটে আসা, এটাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি তৃণমূল পর্যায়ে, এই দুর্যোগ কিন্তু আরও অনেক দিন থাকার আশঙ্কা আছে। হাম হয়তো কমে যাবে, কিন্তু ইতিমধ্যেই যারা হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে গেছে তাদের যদি ব্যবস্থাপনা এভাবে বিকেন্দ্রীকৃতভাবে না করি, তাহলে আমাদের এই মৃত্যুর মিছিল কিন্তু আরও অনেক দিন দেখতে হবে। এখনও হামের ভাইরাস তার স্থিতিশীল বৈশিষ্ট্যের পরিবর্তন করেনি জানিয়ে বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বাংলাদেশের মতো মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুর হার পৃথিবীর কোনো দেশেই হয়নি। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুতর ত্রুটি। চিকিৎসা ব্যবস্থার যে প্রচণ্ড চূড়ান্ত কেন্দ্রীয় ভবন, আমাদের সবার নজর হচ্ছে আইসিইউর দিকে। এই ধরনের তৃতীয় পর্যায়ের যে বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতি এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালে যারা কাজ করেন সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদের প্রতি, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে জটিল রোগের চিকিৎসা করবে। কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা যদি ব্যবস্থা না রাখি, মাধ্যমিক পর্যায়ে চিকিৎসা না রাখি, সবাই যদি আমরা তৃতীয় পর্যায়ের হাসপাতালে যাই, কখনোই কোনো দেশে আপনার এই ধরনের মহামারী, এটা অনেকে বলছেন মনুষ্য সৃষ্ট মহামারী, বাংলাদেশে আমরা যেটা ঠেকাতে পারি, এই মহামারী মোকাবেলা করা সম্ভব না যদি আমরা শুধুমাত্র তৃতীয় পর্যায়ের হাসপাতালের উপরে আমাদের সকল মনোযোগ কেন্দ্রীভূত। জ্বর, ঠান্ডা, কাশি দেখা দিলেই অবহেলা না করার আহ্বানও জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।